আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কিভাবে আমরা আসলে একটা ওয়েবসাইটকে মানে ব্যাকআপ করে আরেকটা হোস্টিংয়ে নিতে পারি। মানে ফর এক্সাম্পল ধরেন যে এটা একটা আমাদের ওয়েবসাইট, তো এইটা আমরা চাচ্ছি যে এটাকে আমরা জাস্ট কপি করে অন্য আর একটা ডোমেইনে ট্রান্সফার করব। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে আমরা কোনো প্লাগইন ইউজ করব না, ম্যানুয়ালি করব আর কি। তো অনেক টুল আছে যেগুলো দিয়ে করা যায়, যে প্লাগইন দিয়ে ইজিলি করা যায়, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো যে ম্যানুয়ালি কীভাবে আপনাদের এটা করতে হয়। ধরেন cPanel-এর অ্যাক্সেস আছে আপনার কাছে, আপনি ওইখান থেকে কীভাবে করবেন আর কি, ম্যানুয়ালি আর কি। তো অনেক সময় আমাদের ম্যানুয়ালি করার প্রয়োজন পড়ে, তো সেজন্য আর কি ভিডিওটি করা, যে যাতে আপনারা শিখে রাখতে পারেন যে ম্যানুয়ালি কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটকে কপি করে আরেক জায়গায় এটাকে হোস্ট করতে পারি। তো যেহেতু আমরা cPanel, অনেকে cPanel, ম্যাক্সিমাম বাংলাদেশে cPanel ইউজ হয়, সো আমি cPanel-এ দেখাচ্ছি। আপনারা যদি চান যে হোস্টিংগার বা GoDaddy-তে কীভাবে করতে হয় এটা দেখতে চান, তাহলে কমেন্ট করতে পারেন, আমি ওইগুলো দেখাবো আর কি। তো যেহেতু cPanel-এ আমরা দেখাচ্ছি, তো আমি cPanel-এ লগ ইন করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার ওপেন করব। তো আমি যেহেতু দুইটা সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম, যে ডার্ক আয়ান আর লাইট আয়ান.com, তো এই যে আমরা ডার্ক আয়ান যেটা আছে এই ওয়েবসাইটটাকে কপি করব। কপি করে আমরা লাইটের মধ্যে এইটাকে আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে ট্রান্সফার করব। তো প্রথমে আমরা ডার্ক নামে যে এই ওয়েবসাইটটা আছে, মানে এই ওয়েবসাইটটা, এই যে এটা, তো এইটার ফাইলের ভিতরে আমরা চলে যাব, যে আমরা সিলেক্ট অল দিয়ে এটাকে আমরা কম্প্রেস করে নেব। তো আমরা জিপে কম্প্রেস করে নিচ্ছি। তো এটা আমাদের আর্কাইভ হচ্ছে, আর্কাইভ হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নেব। আর্কাইভ হতে একটু সময় লাগবে, যেহেতু আমাদের এই ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে এটা। তো এই যে আমাদের ফাইলটা কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজ করব। তো আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা এরকম ডাউনলোড থাক, আর সাথে এখন আমাদের এই যে এই ফাইলের যেই আমাদের ডাটাবেস আছে, ডাটাবেসটা ডাউনলোড করতে হবে। তো আমরা এই ফাইলটা কিন্তু এখন ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এইটা ডাটাবেস আমাদের দেখার জন্য, মানে কোন ডাটাবেস এখানে ইউজ হচ্ছে সেটা দেখার জন্য আমরা আমাদের যে wp-config.php এই ফাইলটাকে আমরা ওপেন করে নিলাম। তো এখানে দেখেন ডাটাবেসের নামটা এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের cPanel-এ আবার চলে যাব, এখানে সার্চ করব php। তো এখানে php মাই অ্যাডমিন নামে একটা অপশান থাকবে, এটাকে আমরা ওপেন করে নিলাম। নিয়ে আমরা এখানে যে নামটা আছে ওই নামটা এখানে কোন ডাটাবেস সেটা আমরা এখান থেকে দেখে নেব। তো এইটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিলাম, আমাদের ডাটাবেসও কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আমাদের যে ফাইল ম্যানেজারে চলে যাব, আবারও এখান থেকে ফাইল ম্যানেজার, দেন আমরা যেই ডোমেইনের আন্ডারে
এটা আপনার আন্ডারে আমরা ইনস্টল করতে চাচ্ছি, বা যে এই ওয়েবসাইটটা কপি করে যেইখানে নিতে চাচ্ছি ওইখানে চলে যাব। তো ওইটা আপনার আলাদা একটা ডোমেইন হতে পারে, আলাদা যে কোনো জায়গায় হতে পারে। আমি যেহেতু সাবডোমেইনে করতেছি, তো আমার এখানে সাবডোমেইনের আন্ডারে যে একটা ফোল্ডার আছে অলরেডি, তো এখানে এইটার ভিতরে আমরা চলে যাব। তো এর ভিতরে যেহেতু আমার অলরেডি আর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তো আমি সব ফাইলগুলো ডিলিট করে দেবো। তো আপনারা যদি কোনো কিছু ইনস্টল না করে থাকেন তাহলে এটা ফাঁকা থাকতে পারে। তো ফাঁকা থাকুক বা আপনার কোনো ফাইল থাকুক, যদি ফাইল থাকে অলরেডি ইনস্টল করা ওয়ার্ডপ্রেস, তো আপনারা ডিলিট করে দিতে পারেন, অথবা ফাঁকা থাকলে জাস্ট এখানে আমাদের যে ফাইলটা আমরা যে ডাউনলোড করলাম এটা আমরা আপলোড করে দেবো আর কি এখানে। তো আপলোড হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা ব্যাক চলে আসলাম, আসার পরে এটাকে এই যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো আমাদের ফাইলটা রেডি। এখন আমরা কি করব, আমরা আমাদের যে ডাটাবেসটা আছে এটা চেঞ্জ করতে হবে। এর জন্য আমাদের একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা ডাটাবেস উইজার্ডে চলে গেলাম, যার পরে একটা এখানে ডাটাবেস ক্রিয়েট করব, এবং অবশ্যই আমাদের এটার যে ডিটেলসগুলো থাকবে সেটা নোট করে রাখতে হবে। তো আমি ডাটাবেস দিলাম। আমি সব কিছু কপি করে নিলাম, এবং এখান থেকে আমাদের কিন্তু যেই অল প্রিভিলেজ মানে সব পারমিশন দিয়ে মেক চেঞ্জেসে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের ডাটাবেসের ভিতরে এখন আমরা যেই ডাটাবেস আগের যে ওয়েবসাইটের ডাটাবেসটা ছিল ওটা কিন্তু এক্সপোর্ট করে নিয়েছিলাম, তো এটাকে আমরা ইম্পোর্ট করে দেব। তো এর জন্য আমরা phpMyAdmin এ চলে যাবো আবারও। তো phpMyAdmin, দেন আমরা হচ্ছে যেটা ক্রিয়েট করলাম এটাকে সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করব। দেন আমরা ব্রাউজে ক্লিক করে ফাইলটাকে জাস্ট ইম্পোর্ট করে দেব। তো আমাদের যে ডাটাবেসটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা আমাদের যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে যে wp-config এই ফাইলটাকে এডিট করব। এডিট করে এখানে যে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আছে এগুলোকে আমরা জাস্ট চেঞ্জ করে দেব, যেটা আমরা এই মাত্র ক্রিয়েট করলাম ওইটার সাথে। তো আমরা এখানে আমাদের যে ইউজার নেম, পাসওয়ার্ড সব আমরা কপি করে রাখছিলাম, ওইটা জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দেব, দিয়ে এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ করার পরে এখন যদি আমরা আমাদের এই যে ডোমেইনটাতে যাই তাহলে কি আসে আমরা আগে দেখি একটু। হ্যাঁ, সাবডোমেইনে কি আসে। তো আমরা যখন সাবডোমেইনে ক্লিক করতেছি, তো আমাদের যে লাইট সাবডোমেইন ছিল ওইখানে আমরা মানে ওইটাকে যখন আমরা হিট করতেছি ওইটা কিন্তু আমাদের রিডাইরেক্ট করে আগেরটাই চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা অনেকে ফেস করে। তো দেখেন, আমি আবার দেখাই আমাদের সাবডোমেইন কোনটা, light.iron.com। তো আমরা এখানে হিট করলে আমাদের ডার্কের ওইটা চলে যাচ্ছে। কেন যাচ্ছে এটা আমরা ফিক্সড করব কিভাবে। এটা হচ্ছে আমাদের যে ডাটাবেসটা আছে যেটা আমরা ক্রিয়েট করলাম মাত্র, এইখান থেকে আমাদের একটু চেঞ্জেস আনতে হবে। এখান থেকে আমরা চলে যাব আমাদের এখান থেকে অপশানে চলে আসবো আমরা WP। এই আমাদের প্রথমে যেইটাই থাকুক না কেন আমরা খুঁজবো যে অপশান লেখা কোনটা, আমাদের যে টেবিলগুলো আছে এর ভিতরে অপশান কোনটা। এখানে আপনারা অন্য কিছু
থাকতে পারে, যেরকম আপনার দেখেন এই ডাটাবেসে কিন্তু WPN7 অন্য কিছু, বাট জাস্ট আপনার শেষে অপশান যেটা আছে এই তার টেবিলে চলে আসতে হবে। আসার পরে আমাদের যেই ডোমেইন, যেটা আমাদের মানে কারেন্ট যে ডোমেইন, এই ডোমেইনটা আমাদের এইখান থেকে দেখেন সাইট ইউআরএল এবং হোম, এই দুইটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দেব এইটা নতুনটা আর কি। তো দিয়ে আমরা যদি গো দিই, এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে, এখন এইটা আমাদের চেঞ্জ করতে হবে, এখান থেকে গো দিয়ে দিলাম। আর বাকি যেগুলো আছে ইমেল টিমেল, এগুলো তো আমরা হচ্ছে ওয়েবসাইটের মানে ওয়েবসাইট যখন রেডি হয়ে যাবে তখন চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমাদের এখনও কিন্তু এটা ঠিক হয়নি। তো আমরা কি করতে পারি, এখানে দেখি আমাদের আর কোথায় চেঞ্জ করার দরকার আছে। সাইট ইউআরএল আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। দেন আমাদের হচ্ছে এখান থেকেও আমরা চেঞ্জ করে দিলাম, মানে এক কথায় আমাদের যেখানে আছে সেখান থেকে আগের যে লিঙ্কটা আছে ওইটা আমরা এখান থেকে সব জায়গা থেকে চেঞ্জ করে দেব। আচ্ছা, আমাদের কিন্তু সব জায়গা থেকেই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অন্য একটা ব্রাউজারে আসার পরে আমরা যদি এটাকে হিট করি, তাহলে দেখেন এটা কিন্তু light.iron.com এইখানেই আমাদের ওই ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক আছে, তো আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম ওইটা কিভাবে সমাধান করতে হবে আরেকবার বলে দিই। আমরা অপশন অ্যান্ড ইউজারের মধ্যে আমাদের যে লিঙ্কটা আছে সাইট ইউআরএল এবং হোম ইউআরএল, আর ইউজারের এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারি ইউজার ইউআরএল, এই তিনটা এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। লিঙ্কটা চেঞ্জ করার পরে মানে আপনার অপশানের এখান থেকে চেঞ্জ করলেই হয়ে যাবে, বাট আপনাকে যেই ব্রাউজারে আগে আপনি টেস্ট করেছেন ওইটা আপনার কাজ নাও করতে পারে। আপনি জাস্ট কুকিজটা ক্লিয়ার করে নেবেন অথবা অন্য ব্রাউজার দিয়ে চেক করবেন, কাজ করবে। এখন আপনার আগের যে ওয়েবসাইটের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে কিন্তু আপনি ব্যাক এন্ডেও লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি লগ ইন করে দেখাই। এখন কিন্তু আপনার মানে নতুন আগে যে এই আপনার আগের ওয়েবসাইটে যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ছিল ওইটাই কিন্তু কাজ করবে। তো ওইটা আপনি আবার এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, সেটিংসের থেকে সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এই যে আমরা ব্যাকএন্ডে চলে আসছি। এখন এই যে আমাদের ডার্ক আয়ন এই যে ওয়েবসাইট আর লাইট ওয়েবসাইট দুইটাই কিন্তু সেম, এবং আমরা সাকসেসফুলি কিন্তু কপি করে ফেলেছি ম্যানুয়ালি উইথাউট এনি প্লাগইন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।